একটা ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসিনাকে আমরা পতন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো যে আজকে 6 মাস পার হয়ে গেছে, আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো গণ উদ্বোধনের পরে কিন্তু আমরা দেখি নাই। তার মূল কারণটা ছিল তার সামনে একটা মানুষের সামনে একটা গোল ছিল যে একটা নির্বাচন আসবে, সেখানে আমরা আমাদের মনোভূত সরকার গঠন করব। সেটা কিন্তু সেটা নেই বলেই কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন। আমার উনি বলে গেলেন, বিসি সাহেব বলে গেলেন যে আমাদের ফোকাসটা মনে আমরা খুব বেশি করে ফেলছি। ইউনূস সাহেব কিন্তু আমাদের একটা অ্যাসেট, আমাদের জাতির জন্য একটা অ্যাসেট। তাকে কিন্তু পচিয়ে দেওয়াটা উচিত হবে না, খুব অন্যায় করা হবে ওই ব্যক্তিটির উপরে, যাদের তাই আন্তর্জাতিক ইমেজ আছে। এবং আমরা যে এই সংকটের পরে ডক্টর ইউনূসের মতো মানুষকে আমাদের চিফ অ্যাডভাইজার পেয়েছি, এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ। কিন্তু এখন যেভাবে হাঁটা হচ্ছে সেই পথটা কিন্তু উনি যে আমাদের আশীর্বাদ সেটা দিয়ে কিন্তু আমরা খাচ্ছি না। প্রথমেই যেটা হয়েছে আপনার যে ওনার ক্যানভাসটা উনি খুব অনেক বড় করে ফেলেছেন, যেটা এতক্ষণ আর আমরা বললাম যে এতগুলো কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট আসছে, সেই রিপোর্টগুলো আবার আলোচনা হবে, আলোচনা হয়ে আবার কি হবে আমাদের। অ্যাকচুয়ালি এই সর্বকালীন সরকারের জন্য এত বড় ক্যানভাসটা করার কিন্তু প্রয়োজন ছিল কিনা, এটা আমার একটা প্রশ্ন আছে। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি দল থেকে বলছি, দলের পক্ষে থেকে বলছি না। তো এই ভোটের এই প্র্যাকটিসটা যদি আমরা শুরু করতে পারি এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে, জনগণ তাদের অধিকার তারা আদায় করে নেবে। বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে, এখনো প্রমাণ করেছে। আমি যেটা বললাম যে আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু আমরা যেটা দেখেছি, দেখে এটাই শিখেছি যে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার চরিত্র কিন্তু আজকে নতুন না। 71-এ যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো, তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোন এমপিকে খুঁজে পায়নি, হতাশা ছিল। কোথায় যাব আমরা, কার কাছে যাব আমরা? সেই সময় ওই যে জিয়াউর রহমানের একটা ঘোষণা মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে আমাদের বাঙালি সৈন্যরা যুদ্ধে নেমে গেছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম আমরা কিভাবে লড়াই করবো এদের সাথে, এরকম ট্রেন সশস্ত্র বাহিনীর সাথে আমরা কিভাবে লড়াই করবো। যখন শুনেছে যে বাঙালি সৈন্যরা নেমে গেছে, তখন কিন্তু বাঙালি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নেমে গেছে রাস্তাতে, যুদ্ধের জন্য চলে গেছে। তো আমরা ৭৫ দেখেছি, ৭৫-এর 15 আগের রাত পর্যন্ত গাছের পাতা বলতো বাকশাল ছিল। 15 আগস্টের পরে আওয়ামী লীগ দেয় হাওয়া। রক্ষী বাহিনী বানিয়েছিল, রক্ষী বাহিনী আমি নিজের চোখে দেখেছি ড্রেস খুলে ড্রেনের মধ্যে ফেলে লুঙ্গি পরে পালাচ্ছে। তখন তাদের কাছে কিছুই ছিল, যারা মেরেছিল তাদের কাছে কিছুই ছিল না। এবারও তাই হয়েছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, এখন এদিক ওদিকে লুকিয়ে আছে। ওই গাজীপুরে অঘটন ঘটিয়েছে, আমাদের একজনকে নিহত করেছে, শহীদ করেছে, আছে। তো আওয়ামী লীগের চরিত্র এইটা। এগুলোকে যদি আপনাকে যদি বন্ধ করতে হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে যেতে হবে। আমরা স্লোগান দিয়েছিলাম ভোটের আগে ভাত চাই, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, আমরা এই স্লোগান দিয়েছিলাম। কিন্তু তখন দেশের জনগণ ছিল ভোটের পক্ষে এবং তখনকার নেতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান এবং মওলানা ভাসানী ওনারা ছিল আমাদের নেতা। মওলানা ভাসানী কোনো মতেই ভোটে যেতে রাজি ছিলেন না
এমনকি গোল টেবিলেও যেতে রাজি ছিলেন না। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব গিয়েছিলেন, ঘুরে এসেছিলেন এবং ইয়া খানের লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ওই নির্বাচন করেছিলেন। তারপরে বাকি ইতিহাস তো সবাই জানে, জাতি চলে গেছে স্বাধীনতার জন্য, কিন্তু তখনকার নেতৃত্ব চেয়েছিল আপোষ করতে। 25শে মার্চের রাত্রে যখন পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল, সেই 25শে মার্চের রাত্রে কিন্তু পাকিস্তানের খবর হয়ে গেছিল, জন্ম হয়েছিল একটা দেশ, সেই দেশের নাম হয়েছিল বাংলাদেশ। আমার দল এবং আমার দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের যুব আন্দোলনের নেতৃবৃন্দরাও চরম নির্যাতনের শিকার হয়েছে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দরাও চরম নির্যাতনের শিকার হয়েছে এবং আমরা বারবার আন্দোলন গড়ে তুলেছি, বারবার নির্যাতনের মুখে আমাদেরকে পিছু উঠতে হয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা যখন একসাথে রাস্তায় নেমেছে 24শে 5ই অগস্টে এই 16 বছরের নির্যাতনের অন্ধকার থেকে এই দেশের মানুষকে আলো দেখাতে পেরেছে। আমরা যদি অতীতের অভিজ্ঞতা চিন্তা করি, এখানে অনেকেই আছেন যারা এসব আন্দোলন করেছেন, আমরা দেখেছি আন্দোলনের পর একটা করে মার্শাল ল হয়েছে। আমরা 69 আন্দোলন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম, কিন্তু এখানে এখানে এসেই কিন্তু একটা নির্বাচনের কথা বলেছে। আমি যখন যে দল করতাম তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপ, আমরা কিন্তু এই নির্বাচনের পক্ষে ছিলাম। এরপরে আমরা এরশাদ চলে যাওয়ার পরে, শাহাবুদ্দিন সাহেব আসার পরে, ক্যাপ্টেন গভর্নর চিফ হওয়ার পরে একটা নির্বাচনের ব্যবস্থা হয়েছে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে এই যে পতনের পরে যে একটা ইন্টারিম টাইম আসে, মধ্যবর্তী যে সময়টা আসে, সেই সময়টায় যদি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে দেশে শান্তি বিরাজ করে। এবং 90-এর পরেও কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে নির্বাচন দিয়েছিল, নির্বাচন হয়েছিল এবং আমার এই নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছিল, সরকার গঠন করেছিল। তারপরে এই যে 11 হয়েছিল, তারপর একটা নির্বাচন হয়েছিল, যদিও এই নির্বাচনে আমাদের প্রশ্ন আছে। তারপরে নির্বাচন একটা হচ্ছে গণতন্ত্রের ধারায় চলছিল এবং এই 91-এর পর থেকে এই দেশে কিন্তু বাই পার্টি রুল এস্টাবলিশ হয়ে গেছিল। জনগণের কাছে যেতে হয়তো 5 বছর পরে জনগণ ডিসাইড করতো কে থাকবে এবং জনগণ ডিসিশন দিয়েছে, একবার তুমি আর একবার অন্য দল, যাকে অবশ্যই তাকে আবার নিয়ে আসতো। পিপুল কিন্তু তাদের ডিসিশন তারা ঠিক মতোই দিয়েছে সবসময়। এইবার যে গণ অভ্যুত্থান, অনেক আন্দোলন সংগ্রাম, মৃত্যু, আমাদের তো হাজার হাজার লোক মারা গেছে, আমাদের তো হাজার হাজার লোক জেলে পড়েছে। আমরা সবাই এখানে যে সালাউদ্দিন হারিয়ে গেছিল, আমাদেরকে জেলে পড়া হয়েছে। তারপরে আমরা এই 24 সালের 5ই অগস্টে আমরা আলো দেখতে পেয়েছি। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্ররা বৈষম্য আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, একটা ঐক্য হয়েছিল, যেমন ঐক্য হয়েছিল 71-এ।